এখন যাচ্ছি বরের বন্ধুর বাড়ি ননদের বিয়ের নিমন্ত্রণ দিতে। বন্ধুর বাড়ি বলতে বন্ধুর বাড়ি মানে একজনের বাড়ি নাই, যাচ্ছি 2-3 জায়গায় যাব। আর মোটামুটি একটু একটু করে হলেও সবাইকে দেখাবো। হ্যাঁ, চেষ্টা করবো দেখানোর। তো এই যে আমরা বেরিয়ে পড়েছি, আর একই সাথে অনেক কিছু হবে আজকে, দেখতে থাকো পুরো। এই দেখো বরের বন্ধুর বাড়ি এসে দাঁড়িয়ে আছি, কিন্তু বরের বন্ধু এখন ঘর থেকে সেজে গুজে বার হচ্ছে। হ্যাঁ, বেরোলেই তোমাদেরকে অবশ্যই দেখাচ্ছি। এই চুলগুলো কেটে এইগুলো বড় হয়ে গেছে। তো এই যে হলো বরের বন্ধু। তো ব্লগে নিচ্ছি, তাই জন্য ভাই একটু শরম পাচ্ছে। হ্যাঁ, তো এখন ভাইদের বাড়ির দিকে এগিয়ে যাচ্ছি, মানে আর কি ননদের বিয়ের নিমন্ত্রণ। আর এই দিকটা আয়াত দেখো কি আনন্দ, ও যেখানে মানে ইচ্ছে হয় যেখানে গিয়ে অ্যাডজাস্ট করে নেয়, সেখানে গিয়ে এত আনন্দ করে সেটা আর বলার মতো না। তো প্রচণ্ড আনন্দ করছে ঘরে বাইরে, মানে একবার বেরিয়ে যাচ্ছে একবার ঘরে আসছে। আর আয়না দেখতে আমার একটি রকম ঢং করতে ভালো লাগে। কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও, আমার তো বেশ ভালোই লাগে। আর আয়নাটার ফ্রেমটা খুব সুন্দর, তাই জন্য আমি একটু ঢং করছি। তার মধ্যে এই গরমের মাঝখানে একদম ঠান্ডা ঠান্ডা শরবত খেতে কি ভালোই না লাগছে আমাদের এখানে। ও রাখতে বলো, রাখবে, রাখতে বলো, ওখানে রাখো মাম্মা। এখন বসে অপেক্ষা করছি, আবারও গিয়েছে অন্য নাস্তা আনতে, মানে আমাদের শরবত খাওয়া কমপ্লিট, এখন অন্য নাস্তা খেতে হবে। তা আমি আর সাদিয়া এখানে বসে আছি, কি আর করবো, আয়াতের পাপা আয়াতকে সামলাচ্ছি। তো ভাইয়ের মা মানে আন্টি আর কি শরবত করে দিয়েছিল, গরমে ঠান্ডা ঠান্ডা খেয়েছি। আর ভাই এদিক থেকে বাটি আইসক্রিম আর আমলের যে জুস মতো হয় সেগুলো নিয়ে এসে, তো ওগুলোও খেয়ে নিলাম। হ্যাঁ, সুন্দর করে, বেশ ভালোই লাগছে। আবার এক জায়গায় এসছি। হ্যাঁ, এবার এসছি শামিনদাদের বাড়ি, এসে দাঁড়িয়ে আছি রাস্তার মাঝখানে। শামিনদাদের বাড়ি, আর এই যে আমরা দাঁড়িয়ে আছি। আর এখন শামিনদা নিচে আসবে, মানে ডেকেছে নিচে আসার জন্য, আমন্ত্রণ জানিয়েছি। এই যে আমরা এখন পৌঁছে গেছি। তো এখন শামিনদাকে কল করা হয়েছে, শামিনদা এখন উপর থেকে নিচে নামবে। শামিনদার একটু ঘুমের দোষ, হ্যাঁ, ঘুমাচ্ছিল। আর দেখো কীভাবে ঘুমন্ত অবস্থায় এসে শাটারটা খুললো। হ্যাঁ, যাই হোক, এখন এসে আমরা একটু আলোচনা করে নিচ্ছি, তারপরে এখানে বাইরে বসে আছি। আর উপরে যেতে বলছিল, আমরা বললাম না, গরমে আর উপরে গিয়ে লাভ নেই। আর দুই বন্ধু এখানে অনেক রকম আলোচনা করছে, মানে এক জায়গায় হলে যা হয় আর কি, এমনি কাজের কিছু না, অকাজের আলোচনা চলছে এখানে। যাই হোক, আর কি শামিনদার কোনো আব্বা হোক মা হোক কেউ বাড়ি নেই, তো যে কোনো একজন গার্জিয়ানের সাথে বলে বেরিয়ে যেতে হবে, ননদের বিয়ের নিমন্ত্রণ। তো এখানে বসে দেখো গরমে কি অবস্থা হচ্ছে। আর এখানেও তাই সেম ঠান্ডা পানি আর জুস আর কি 7 আপ বলছি, ঠান্ডা পানি আর ফ্রুটি চলে আসছে আমাদের জন্য। তারপরে এটি হলো একদম বাড়ি তৈরি উত্তম আর কি, সেটিও খেয়ে নিলাম। আর তারপরে নিমন্ত্রণ করে ওখান থেকে বেরিয়ে পড়েছি। আর এখানে আমি কথা বলছি যে 2টি জায়গায় গিয়েছি, আমাদের এখনও একটি জায়গায় যাওয়ার কথা, সেটি বলছি জাস্ট আর কি। আসল ভয়েসটা আমি দিতে পারিনি, কারণ আমি উল্টো সাইড দিয়ে ক্যামেরা করছিলাম, একদম হাওয়ায় ভয়েসটা শোনা যাচ্ছে না। হ্যাঁ, আমি বলছিলাম যে 2 জায়গায় গিয়েছি, আর এক জায়গায় যেতে হবে, তো কত দূর যাওয়া সম্ভব হয় সেটি। আর আমি দেখাচ্ছি সাদিয়া আর আমি সেজেছি তাই এসেছি অনুপমদার দোকানে, তাই তো অনুপমদা? না, আমি অনুপমদা না, তো কে? আমি খগেন, খোকার বাবা। আচ্ছা, তাহলে ঠিক আছে, দাও কি লাগবে দাও। যাই হোক, এখানে এসেও কিন্তু আমি একটু আয়না দেখে ঢং করে নিচ্ছি। আর মানে এটা ভালো লাগে আমার, একটু মনের ভালো লাগা। হ্যাঁ, আর তারপরে দেখো বলছি, মানে গলার অবস্থাটা একদম ভালো নেই, যেখানেই যাচ্ছি না কেন এই গরমে 7 আপ ফ্রুটি ঠান্ডা শরবত এই সমস্ত দিচ্ছে, আর ওগুলো খেতে যে কী ভালো লাগছে এই গরমে। আর ওই খেয়েই তো অবস্থা একটু নাজেহাল মতো আছে, মানে আর কি সর্দি লেগে গেছে। আর আমি এখানে আয়াতের জন্য ক্লিপ দেখছি, কিছু হলুদ আর গোলাপি 2টি কালার একসঙ্গে মিক্স করে নিব, তাই জন্য দেখছি। আর অনুপমদাকে জিজ্ঞাসা করছি পার পিস কত করে পড়বে, কিন্তু অনুপমদা একটাই কথা বলবে, নাও না, পরে কম করে নেবো, ঠিক করে নেবো, এরকম। আমি এত বলি যে তুমি তাহলে ঠিক আছে, তাহলে ফ্রি নিয়ে নিলাম, এই সমস্ত কথা হয় আর কি। তাই নিয়ে কথা চলছে অনুপমদার সাথে। আর আমি ঠিকঠাক বেছে নিচ্ছি, আয়াতের জন্য আগেই কমপ্লিট করে নিলাম। এটাও নিলাম কিন্তু অনুপমদা দিল। হ্যাঁ,
মাশাআল্লাহ দেখো আমার কিউটিকে কত সুন্দর লাগছে, মানে হলুদ আর গোলাপি মিক্স করে করে আয়াতের পাপা এখন পরিয়ে পরিয়ে দিচ্ছে। হ্যাঁ, মানে আমি একরকমভাবে পরিয়েছিলাম, তিনটে তিনটে করে আয়াতের পাপা খুব সুন্দর করে পড়ে। আমার মেয়ের ক্ষেত্রে একদম খাঁটি বাপ, একদম মানে পুরোপুরি সব কিছু মেয়ের জন্য একটু বেশি বেশি ভাবে। যাই হোক মাশাআল্লাহ খুব সুন্দর লাগছে আমার মেয়েকে। আর তারপরে দেখে নিচ্ছি একটু মেহেদি। মেহেদি যেহেতু বাবুলটা আগে থেকে চলে আসছে, তো এটি নিতেই আর কি স্বাচ্ছন্দ্য। হ্যাঁ, তো এখন মেহেদি, আমরা মেহেদি বক্সটা নিয়ে নিলাম, এই যে এক বক্স মেহেদি নিলাম। তারপরে দেখছি আর দেখো কি সুন্দর এই দরজা দিয়ে ঢোকে আর বার হয়। অনুপমদা যে রাস্তা দিয়ে যায় আসে, ও অনুপমদার সাথে বেশ সেট খেয়ে যায়, অনেকদিন পর পর আসলেও চিনতে পারে। আর এখানে ঘুনসি নেওয়া হচ্ছে, ঘুনসি পর্বটা সবাই তো জানো, নতুন বড়দের ক্ষেত্রে ঘুনসি এমার্জেন্সি প্রয়োজন, হাতে বাঁধা হয়, ঘুনসিটা প্রয়োজন হয়। তা আমি দেখে দেখে নিচ্ছি আর কি, যে হাত নেওয়া যায় কি বৃত্তান্ত এই সমস্ত। যাই হোক এখন সুন্দর করে ঘুনসিটা মেপে মেপে দিচ্ছে, আগের মতো আগে নিয়েছি। হ্যাঁ, ঘুনসি না ম্যাপই নেই না। এটা হলো নন্দাইয়ের হলুদের তত্ত্ব কেনাকাটা। হ্যাঁ, ব্লগটি আমি একটু পরে পোস্ট করছি, আমার একটু দেরি হয়ে গেছে, তো তার জন্য সরি। তো এক এক করে সব ব্লগ তোমরা অবশ্যই দেখতে পাবে। তো আমাদের সব কেনাকাটা ঘোরা সব কিছু কমপ্লিট, এখন যাচ্ছি বাড়ির দিকে। তো ব্লগটি কেমন লাগলো অবশ্যই জানিও, লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। আর ফেসবুক পেজ থেকে দেখলে একটু ফলো করে দিও। আল্লাহ হাফেজ।